হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ভিডিওতে আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ 100টি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা যারা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। চলো দেখে নিই। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নোক্ত কোন সালে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কার্যকরী হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নোক্ত কোন সালে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কার্যকরী হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1956 সালে। মনে রাখবে 1956 সালেই পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কার্যকরী হয়। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের সংবিধানে সমবায় সমিতিকে যুক্ত করা হয় নিম্নোক্ত কোন সংবিধান সংশোধনের মাধ্যমে? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় সংবিধানে সমবায় সমিতিকে যুক্ত করা হয় নিম্নোক্ত কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 97তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। মনে রাখবে ভারতীয় সংবিধানে সমবায় সমিতিকে যুক্ত করা হয় 97তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে। নেক্সট হলো, পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় জয়দেব মেলা অনুষ্ঠিত হয়? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় জয়দেব মেলা অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বীরভূম। মনে রাখবে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় জয়দেব মেলা অনুষ্ঠিত হয়। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট হলো, পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিষ্ণু শর্মা। মনে রাখবে পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা ছিলেন বিষ্ণু শর্মা। নেক্সট হলো, সুন্দরবনকে কোন বছর বিশ্ব ঐতিহ্য অঞ্চল বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে সুন্দরবনকে কোন বছর বিশ্ব ঐতিহ্য অঞ্চল বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1987 সালে। মনে রাখবে সুন্দরবনকে 1987 সালে বিশ্ব ঐতিহ্য অঞ্চল বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। নেক্সট হলো, বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? বলা হয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 11টি। মনে রাখবে বর্তমানে ভারতীয় সংবিধানে মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে। মনে রাখবে বর্তমানে ভারতীয় সংবিধানে মোট মৌলিক অধিকারের সংখ্যা হলো 6টি। দুটি মনে রাখবে, মৌলিক কর্তব্য বলা হলে 11টি এবং মৌলিক অধিকার রয়েছে 6টি। নেক্সট হলো, নিম্নে কে ছিলেন মহলওয়ারি বন্দোবস্তের প্রবর্তক? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নের কে ছিলেন মহলওয়ারি বন্দোবস্তের প্রবর্তক? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হোল্ট ম্যাকাঞ্জি। মনে রাখবে মহলওয়ারি বন্দোবস্তের প্রবর্তক ছিলেন হোল্ট ম্যাকাঞ্জি। এবং মনে রাখবে রায়তওয়ারি বন্দোবস্তের প্রবর্তক ছিলেন টমাস মুনরো। দুটি মনে রাখবে, মহলওয়ারি বন্দোবস্তের প্রবর্তক ছিলেন হোল্ট ম্যাকাঞ্জি এবং রায়তওয়ারি বন্দোবস্তের প্রবর্তক ছিলেন স্যার টমাস মুনরো। নেক্সট হলো, ভারতীয় সংবিধানে ক্ষমতার বন্টন বা ডিভিশন অফ পাওয়ার ধারণাটি নিম্নের কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় সংবিধানে ক্ষমতার বন্টন বা ডিভিশন অফ পাওয়ার ধারণাটি
নিম্নের কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কানাডার সংবিধান থেকে। মনে রাখবে, ভারতীয় সংবিধানে ক্ষমতার বন্টন বা ডিভিশন অফ পাওয়ার এই ধারণাটি নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। নেক্সট হলো, ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প নিম্নের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকার প্রকল্প নিম্নের কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভাকরা নাঙ্গল প্রকল্প। মনে রাখবে, ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকার প্রকল্প হল ভাকরা নাঙ্গল প্রকল্প। নেক্সট হলো, নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অরুণাচল প্রদেশ। মনে রাখবে, নামদাফা জাতীয় উদ্যান ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট হলো, নিম্নে রেফ্রিজারেটর এর আবিষ্কর্তা কে ছিলেন? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে রেফ্রিজারেটরের আবিষ্কর্তা কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কার্ল ভান লিন্ড। মনে রাখবে, রেফ্রিজারেটরের আবিষ্কর্তা ছিলেন কার্ল ভান লিন্ড। নেক্সট হলো, ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মোরারজি দেশাই। মনে রাখবে, ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। নেক্সট হলো, ভারতের মৃত্তিকা গবেষণাগার নিম্নের কোথায় অবস্থিত? বলা হয়েছে ভারতের মৃত্তিকা গবেষণাগার নিম্নের কোথায় অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ভোপাল। মনে রাখবে, ভারতের মৃত্তিকা গবেষণাগার ভোপালে অবস্থিত। নেক্সট হলো, মহাভারত ফার্সি ভাষায় কে অনুবাদ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে মহাভারত ফার্সি ভাষায় কে অনুবাদ করেছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বদায়নী। মনে রাখবে, মহাভারত ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন বদায়নী। নেক্সট হলো, এনএডিএ এর বর্তমান ডাইরেক্টর জেনারেল কে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে এনএডিএ এর বর্তমান ডাইরেক্টর জেনারেল কে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, শ্রী অনন্ত কুমার। মনে রাখবে, এনএডি এর বর্তমান ডাইরেক্টর জেনারেল হলেন শ্রী অনন্ত কুমার। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি দেখে নাও, কমনওয়েলথ গেমস 2026 নিম্নোক্ত কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে কমনওয়েলথ গেমস 2026 নিম্নোক্ত কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্কটল্যান্ড। মনে রাখবে, কমনওয়েলথ গেমস 2026 স্কটল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নেক্সট হলো, নিম্নোক্ত কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল? বলা হয়েছে নিম্নোক্ত কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 1911 সালে। মনে রাখবে, 1911 সালেই বঙ্গভঙ্গ রদ হয়েছিল। মনে রাখবে, বঙ্গভঙ্গ রদের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড হার্ডিঞ্জ। নেক্সট হলো, নিম্নোক্ত ভারতের কোন ভাইসরয়ের আমলে মন্টেগু ঘোষণা করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নোক্ত ভারতের কোন ভাইসরয়ের আমলে মন্টেগু ঘোষণা করা হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লর্ড চেমসফোর্ড। মনে রাখবে, লর্ড চেমসফোর্ডের আমলেই মন্টেগু ঘোষণা করা হয়েছিল। নেক্সট হলো, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সরোজিনী নাইডু। মনে রাখবে, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু।
নেক্সট হলো দেবেন্দ্রনাথ ঠাকুর নিম্নের কোনটির সঙ্গে যুক্ত ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুর নিম্নের কোনটির সঙ্গে যুক্ত ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ব্রাহ্ম সমাজের সঙ্গে। মনে রাখবে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যে প্রথম জল জীবন মিশন সম্পূর্ণ বাস্তবায়িত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের কোন রাজ্যে প্রথম জল জীবন মিশন সম্পূর্ণ বাস্তবায়িত হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গোয়া। মনে রাখবে ভারতের গোয়া রাজ্যেই প্রথম জল জীবন মিশন সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছিল। নেক্সট হলো সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন নিম্নোক্ত কে? বলা হয়েছে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন নিম্নোক্ত কে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জ্যোতিবা ফুলে বা জ্যোতিরাও ফুলে। মনে রাখবে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। মনে রাখবে জ্যোতিবা ফুলে 1873 সালে এই সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। সালটি মনে রাখবে 1873 সালে জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানের নিম্নোক্ত কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসনের উল্লেখ রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় সংবিধানের নিম্নোক্ত কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসনের উল্লেখ রয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অনুচ্ছেদ 356। মনে রাখবে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 356-তে রাষ্ট্রপতি শাসনের উল্লেখ রয়েছে। নেক্সট হলো ভেম্বানাথ কয়াল নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভেম্বানাথ কয়াল নিম্নোক্ত ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কেরালা। মনে রাখবে ভেম্বানাথ কয়াল ভারতের কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো নিম্নের কে ছিলেন হুলিয়া প্রথার প্রবর্তক? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে কে ছিলেন হুলিয়া প্রথার প্রবর্তক? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, আলাউদ্দিন খুলজি। মনে রাখবে হুলিয়া প্রথার প্রবর্তক ছিলেন আলাউদ্দিন খুলজি। নেক্সট হলো নিম্নোক্ত কোন সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নোক্ত কোন সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1916 সালে। মনে রাখবে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1916 সালে। নেক্সট প্রশ্নটি হলো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন নিম্নের কোন গভর্নর জেনারেল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন নিম্নোক্ত কোন গভর্নর জেনারেল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উইলিয়াম বেন্টিং। মনে রাখবে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম বেন্টিং। নেক্সট প্রশ্নটি হলো নিম্নে ভারতের বৃহত্তম সেচখাল কোনটি? বলা হয়েছে নিম্নে ভারতের বৃহত্তম সেচখাল কোনটি? অপশনে দেওয়া রয়েছে বাকিংহাম খাল, সিরহান্দ খাল, ইন্দিরা গান্ধী খাল এবং যমুনা খাল। এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইন্দিরা গান্ধী খাল। মনে রাখবে ভারতের বৃহত্তম সেচ খাল হলো ইন্দিরা গান্ধী খাল। নেক্সট প্রশ্নটি হলো অশ্ব ঘোষ কার সহকবি ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে অশ্ব ঘোষ নিম্নে কার সহকবি ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কনিষ্ক। মনে রাখবে অশ্ব ঘোষ ছিলেন সম্রাট কনিষ্কের সহকবি। নেক্সট প্রশ্নটি হলো কোন গভর্নর জেনারেল কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে কোন গভর্নর জেনারেল কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ওয়ারেন হেস্টিংস। মনে রাখবে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি হলো দহশালা বন্দোবস্ত
কে প্রবর্তন করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে দহশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? এই প্রশ্নে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাজা টোডরমল। মনে রাখবে দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন রাজা টোডরমল। মনে রাখবে 10 শালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। সালটি মনে রাখবে 1790 সালে লর্ড কর্নওয়ালিস 10 শালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। তাহলে দুটি মনে রাখবে 10 শালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন রাজা টোডরমল এবং 1790 সালে 10 শালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। নেক্সট প্রশ্নটি হলো উনচাল্লি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে লক্ষ্য করা যায়? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে উনচাল্লি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে লক্ষ্য করা যায়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কর্ণাটক। মনে রাখবে উনচাল্লি জলপ্রপাত ভারতের কর্ণাটক রাজ্যে লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্নটি হলো IMB 650 নিম্নের কোন প্রজন্মের কম্পিউটার? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, প্রথম প্রজন্মের। মনে রাখবে IMB 650 প্রথম প্রজন্মের কম্পিউটার। নেক্সট প্রশ্নটি হলো নিম্নের কোন শাসক অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নের কোন শাসক অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বিন্দুসার। মনে রাখবে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন বিন্দুসার। নেক্সট প্রশ্নটি হলো নিম্নে কে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে কে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লিউয়েন হক। মনে রাখবে ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন লিউয়েন হক। নেক্সট হলো নিম্নের কোন শাসক দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নের কোন শাসক দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কনিষ্ক। মনে রাখবে দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন সম্রাট কনিষ্ক। নেক্সট প্রশ্নটি হলো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, চক্রবর্তী রাজাগোপালাচারী। মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। নেক্সট প্রশ্নটি হলো কলকাতা বিশ্ববিদ্যালয় নিম্নোক্ত কোন সালে প্রতিষ্ঠিত হয়? বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় নিম্নোক্ত কোন সালে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 1857 সালে। মনে রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মনে রাখবে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1835 সালে। দুটি মনে রাখবে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1835 সালে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1857 সালে। নেক্সট প্রশ্নটি হলো কৃষ্ণনাট্যম ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হচ্ছে কৃষ্ণনাট্যম ভারতের নিম্নোক্ত কোন রাজ্যের লোকনৃত্য? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কেরল। মনে রাখবে কৃষ্ণনাট্যম হল ভারতের কেরল রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য। নেক্সট প্রশ্নটি হলো উগাদি উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে উগাদি উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অন্ধ্রপ্রদেশ। মনে রাখবে উগাদি উৎসব ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে পালন করা হয়। নেক্সট প্রশ্নটি হলো মগধের কোন শাসক সেনিয়া বা শ্রেণিক নামে পরিচিত ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে মগধের কোন শাসক সেনিয়া বা শ্রেণিক নামে পরিচিত ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিম্বিসার। মনে রাখবে বিম্বিসার সেনিয়া বা শ্রেণিক নামে পরিচিত ছিলেন। নেক্সট হলো রাউরকেল্লা ইস্পাত কারখানা নিম্নের কোন দেশের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল? বলা হয়েছে রাউরকেল্লা ইস্পাত কারখানা নিম্নের কোন দেশের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জার্মানি। মনে রাখবে রাউরকেল্লা ইস্পাত কারখানা
জার্মানির সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল? নেক্সট প্রশ্নটি হলো, হিউয়েন সাং নিম্নোক্ত কোন শাসকের শাসনকালে ভারতে এসেছিলেন? বলা হয়েছে হিউয়েন সাং নিম্নোক্ত কোন শাসকের শাসনকালে ভারতে এসেছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হর্ষবর্ধন। মনে রাখবে হিউয়েন সাং হর্ষবর্ধনের শাসনকালে ভারতে এসেছিলেন। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের জাতীয় ক্রীড়া দিবস প্রতি বছর নিম্নের কোন দিনে পালন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের জাতীয় ক্রীড়া দিবস প্রতি বছর নিম্নের কোন দিনে পালন করা হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 29শে আগস্ট। মনে রাখবে ভারতের জাতীয় ক্রীড়া দিবস 29শে আগস্ট এই দিনটাতেই পালন করা হয়। নেক্সট প্রশ্নটি হলো, ভারতের সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি নিম্নের কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি নিম্নের কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অস্ট্রেলিয়া। মনে রাখবে ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি হলো, জাতীয় উন্নয়ন পরিষদ নিম্নের কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? বলা হয়েছে জাতীয় উন্নয়ন পরিষদ নিম্নের কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1952 সালে। মনে রাখবে জাতীয় উন্নয়ন পরিষদ 1952 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্নটি হলো, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মহানদী। মনে রাখবে হীরাকুদ বাঁধ মহানদীর উপর নির্মিত হয়েছে। নেক্সট প্রশ্নটি হলো, ভাকরা নাঙ্গল বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? বলা হয়েছে ভাকরা নাঙ্গল বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, হিমাচল প্রদেশ। মনে রাখবে ভাকরা নাঙ্গল বাঁধ ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো, পূর্ব উপকূল রেলওয়ের সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে পূর্ব উপকূল রেলওয়ের সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভুবনেশ্বর। মনে রাখবে পূর্ব উপকূল রেলওয়ে সদর দপ্তর ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো, পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞান নিম্নের কি নামে পরিচিত? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞান নিম্নের কি নামে পরিচিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অর্নিথোলজি। মনে রাখবে পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞান অর্নিথোলজি নামে পরিচিত। নেক্সট প্রশ্নটি হলো, কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, তামিলনাড়ু। মনে রাখবে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো, সুন্দরবনকে কোন বছর বিশ্ব ঐতিহ্য অঞ্চল বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা যায় সুন্দরবনকে কোন বছর বিশ্ব ঐতিহ্য অঞ্চল বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1987 সালে। মনে রাখবে সুন্দরবনকে 1987 সালে বিশ্ব ঐতিহ্য অঞ্চল বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। নেক্সট প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোনটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নলিখিত কোনটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কুঞ্চিকাল জলপ্রপাত। মনে রাখবে কুঞ্চিকাল জলপ্রপাত হলো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, এবং এটি ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত। রাজ্যটি মনে রাখবে কর্ণাটক রাজ্যে অবস্থিত কুঞ্চিকাল জলপ্রপাত হলো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত।
নেক্সট প্রশ্নটি হলো ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার নাম কি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্মাইলিং বুদ্ধ। মনে রাখবে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার নাম হলো স্মাইলিং বুদ্ধ। মনে রাখবে 1974 সালে রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষাটি হয়েছিল। সালটি মনে রাখবে 1974 সালে রাজস্থানের পোখরানে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষাটি হয়েছিল এবং এই পারমাণবিক পরীক্ষাটির নাম ছিল স্মাইলিং বুদ্ধ। নেক্সট প্রশ্নটি হলো ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধানের সংশোধন এর উল্লেখ রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা আছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধানের সংশোধনের উল্লেখ রয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অনুচ্ছেদ 368। মনে রাখবে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 368তেই সংবিধানের সংশোধনের উল্লেখ রয়েছে। নেক্সট হলো ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা আছে ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাজস্থান রাজ্যে। মনে রাখবে ভারতের রাজস্থান রাজ্যেই প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়। নেক্সট প্রশ্নটি হলো ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হচ্ছে ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ নিম্নের কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সম্বর হ্রদ। মনে রাখবে ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ হল সম্বর হ্রদ। এর মনে রাখবে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হল চিল্কা হ্রদ। দুটি মনে রাখবে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ বলা হলে অ্যান্সার হয়ে যাবে চিল্কা হ্রদ এবং ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের নাম বলা হলে এবং ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ বলা হলে অ্যান্সার হয়ে যাবে সম্বর হ্রদ। এবং মনে রাখবে চিল্কা হ্রদ ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত এবং সম্বর হ্রদ ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি দেখে নাও, ভারতের প্রথম বায়ুসেনা প্রধান কে ছিলেন? বলা হয়েছে ভারতের প্রথম বায়ুসেনা প্রধান কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সুব্রত মুখার্জি। মনে রাখবে ভারতের প্রথম বায়ুসেনা প্রধান ছিলেন সুব্রত মুখার্জি। নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অ্যানি বেসান্ত। মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় নিম্নোক্ত কোন রাজ্যে সর্বাধিক জাতীয় উদ্যান রয়েছে? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের নিম্নোক্ত কোন রাজ্যে সর্বাধিক জাতীয় উদ্যান রয়েছে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মধ্যপ্রদেশ। মনে রাখবে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যেই সর্বাধিক জাতীয় উদ্যান রয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি হলো কোন ধাতব পদার্থটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে কোন ধাতব পদার্থটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পারদ। মনে রাখবে পারদ ধাতুটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে এবং যদি বলা হতো কোন অধাতু পদার্থটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে তাহলে অ্যান্সার হয়ে যেত ব্রোমিন। তাই মনে রাখবে পারদ ধাতুটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে এবং ব্রোমিন অধাতুটি সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। নেক্সট প্রশ্নটি হলো প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় নিম্নোক্ত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় নিম্নোক্ত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি,
1930 সালে। মনে রাখবে প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় 1930 সালে। নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন বি, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। মনে রাখবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্নটি হলো চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন নিম্নের কোন গভর্নর জেনারেল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন নিম্নের কোন গভর্নর জেনারেল? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন বি, লর্ড কর্নওয়ালিস। মনে রাখবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস এবং সালটি মনে রাখবে 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। নেক্সট হলো রাওলাট আইন পাশ হয় নিম্নলিখিত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে রাওলাট আইন পাশ হয় নিম্নলিখিত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1919 সালে। মনে রাখবে রাওলাট আইন পাশ হয়েছিল 1919 সালে। নেক্সট হলো বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা এর অবসান কে ঘটান? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা এর অবসান কে ঘটান? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ওয়ারেন হেস্টিংস। মনে রাখবে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা এর অবসান ঘটিয়েছিলেন ওয়ারেন হেস্টিংস। সালটি মনে রাখবে 1772 সালে ওয়ারেন হেস্টিংস বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা এর অবসান ঘটান। কেউ মনে রাখবে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন লর্ড ক্লাইভ। মনে রাখবে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন লর্ড ক্লাইভ এবং বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা 1772 সালে অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস। নেক্সট প্রশ্নটি হলো নিম্নে কে প্রথম ভারতীয় যিনি আইসিএস পরীক্ষায় পাশ করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে কে প্রথম ভারতীয় যিনি আইসিএস পরীক্ষায় পাশ করেন? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সত্যেন্দ্রনাথ ঠাকুর। মনে রাখবে সত্যেন্দ্রনাথ ঠাকুরই প্রথম ভারতীয় যিনি আইসিএস পরীক্ষায় পাশ করেন। নেক্সট হলো রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় নিম্নোক্ত কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় নিম্নোক্ত কোন সালে? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1773 সালে। মনে রাখবে রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় 1773 সালে। নেক্সট প্রশ্নটি হলো আগস্ট প্রস্তাব ঘোষণা করেন নিম্নের কোন গভর্নর জেনারেল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে আগস্ট প্রস্তাব ঘোষণা করেন নিম্নের কোন গভর্নর জেনারেল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, লর্ড লিলিথগো। মনে রাখবে আগস্ট প্রস্তাব ঘোষণা করেন লর্ড লিলিথগো। নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর বয়স কত? বলা হয়েছে ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 65 বছর। মনে রাখবে ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 65 বছর। নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয় নিম্নোক্ত কততম সংশোধনী অনুযায়ী? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয় নিম্নোক্ত কততম সংশোধনী অনুযায়ী? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 42তম সংশোধনী অনুযায়ী। মনে রাখবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দ যুক্ত হয় 42তম সংশোধনী অনুযায়ী। নেক্সট হলো ভারতের দীর্ঘতম নদীবাঁধ কোনটি? বলা হয়েছে ভারতের দীর্ঘতম নদীবাঁধ কোনটি? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হীরাকুদ বাঁধ। মনে রাখবে ভারতের দীর্ঘতম নদীবাঁধ হলো হীরাকুদ বাঁধ। নেক্সট প্রশ্নটি হলো সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন বি, কেরালা। মনে রাখবে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান ভারতের কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো নিম্নে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন সি, মেগাস্তিনিস। মনে রাখবে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা ছিলেন মেগাস্তিনিস। নেক্সট প্রশ্নটি হলো ফতোয়া ই আলমগীরি প্রণয়ন করেন নিম্নের কোন মুঘল সম্রাট? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ফতোয়া ই আলমগীরি প্রণয়ন করেন নিম্নের কোন মুঘল সম্রাট? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন সি, ঔরঙ্গজেব। মনে রাখবে ফতোয়া ই আলমগীরি প্রণয়ন করেন সম্রাট ঔরঙ্গজেব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্নটি হলো ভারতের বৃহত্তম সমুদ্র তট নিম্নলিখিত কোন রাজ্যে লক্ষ্য করা যায়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা আছে ভারতের বৃহত্তম সমুদ্র তট নিম্নলিখিত কোন রাজ্যে লক্ষ্য করা যায়? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন সি, গুজরাট। মনে রাখবে ভারতের বৃহত্তম সমুদ্র তট গুজরাট রাজ্যে লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্নটি হলো ফিফা বা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন বি, 1904 সালে। মনে রাখবে ফিফা প্রতিষ্ঠিত হয় 1904 সালে। ফিফার পুরো নামটি মনে রাখবে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। নেক্সট প্রশ্নটি হলো নিম্নে কোন কোন দেশের মধ্যে ডুরান্ট লাইন অবস্থিত? বলা হয়েছে নিম্নের কোন কোন দেশের মধ্যে ডুরান্ট লাইন অবস্থিত? এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশন সি, ভারত এবং আফগানিস্তান। মনে রাখবে ভারত এবং আফগানিস্তানের সীমানাই ডুরান্ট লাইন নামে পরিচিত। নেক্সট হলো আমিত্রা ঘাত উপাধি ধারণ করেছিলেন নিম্নের কে? বলা হয়েছে আমিত্রা ঘাত উপাধি ধারণ করেছিলেন নিম্নের কে? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন এ, বিন্দুসার। মনে রাখবে আমিত্রা ঘাত উপাধি ধারণ করেছিলেন বিন্দুসার। নেক্সট প্রশ্নটি হলো রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন বি, সিডি দেশমুখ। মনে রাখবে রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। এবং মনে রাখবে রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। দুটি মনে রাখবে রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ এবং রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। নেক্সট প্রশ্নটি হলো ভারতের পরিকল্পনা কমিশন নিম্নের কবে বিলুপ্ত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের পরিকল্পনা কমিশন নিম্নের কবে বিলুপ্ত হয়? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন বি, 2014 সালে। মনে রাখবে ভারতের পরিকল্পনা কমিশন 2014 সালে বিলুপ্ত হয়। নেক্সট প্রশ্নটি হলো উনচাল্লি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে লক্ষ্য করা যায়? বলা হয়েছে উনচাল্লি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে লক্ষ্য করা যায়? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন সি, কর্ণাটক। মনে রাখবে উনচাল্লি জলপ্রপাত ভারতের কর্ণাটক রাজ্যে লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্নটি হলো কোন বছর মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে যোগ করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে কোন বছর মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে যোগ করা হয়? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন বি, 1976 সালে। মনে রাখবে 1976 সালে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে যোগ করা হয়। নেক্সট প্রশ্নটি হলো নিম্নের কোন শাসক
অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন? বলা হয়েছে নিম্নের কোন শাসক অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন? এই প্রশ্নের অ্যান্সার যাবে অপশন সি, বিন্দুসার। মনে রাখবে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন বিন্দুসার। নেক্সট হলো ইদুক্কি জলবিদ্যুৎ প্রকল্প নিম্নোক্ত কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ইদুক্কি জলবিদ্যুৎ প্রকল্প নিম্নোক্ত কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার যাবে অপশন এ, কেরালা। মনে রাখবে ইদুক্কি জলবিদ্যুৎ প্রকল্প কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্নটি হলো ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? বলা হয়েছে ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন সি, অসবর্ন স্মিথ। মনে রাখবে ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন অসবর্ন স্মিথ। নেক্সট প্রশ্নটি হলো সাহিত্য একাডেমি পুরস্কার কত সালে শুরু হয়? বলা হয়েছে সাহিত্য একাডেমি পুরস্কার কত সালে শুরু হয়? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন বি, 1954 সালে। মনে রাখবে সাহিত্য একাডেমি পুরস্কার 1954 সালে শুরু হয়। নেক্সট হলো নন্দনকানন জুলজিক্যাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নন্দনকানন জুলজিক্যাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ওড়িশা। মনে রাখবে নন্দনকানন জুলজিক্যাল পার্ক ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত। নেক্সট হলো পৃথিবীর পরিধি সর্বপ্রথম কে নির্ণয় করেন? বলা হয়েছে পৃথিবীর পরিধি সর্বপ্রথম কে নির্ণয় করেন? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন সি, এরাটোস্থেনিস। মনে রাখবে পৃথিবীর পরিধি সর্বপ্রথম নির্ণয় করেছিলেন এরাটোস্থেনিস। নেক্সট হলো ভারতের ইতিহাসে উদারনৈতিক ভাইসরয় নামে কে পরিচিত ছিলেন? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে ভারতের ইতিহাসে উদারনৈতিক ভাইসরয় নামে কে পরিচিত ছিলেন? এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন সি, লর্ড রিপন। মনে রাখবে ভারতের ইতিহাসে উদারনৈতিক ভাইসরয় নামে পরিচিত ছিলেন লর্ড রিপন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট হলো জাতীয় কংগ্রেসের নিম্নোক্ত কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী দুই ভাগে বিভক্ত হয়ে যায়? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে জাতীয় কংগ্রেসের নিম্নোক্ত কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী দুই ভাগে বিভক্ত হয়ে যায়? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1907 সালের সুরাট অধিবেশনে। মনে রাখবে জাতীয় কংগ্রেসের 1907 সালের সুরাট অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী দুই ভাগে বিভক্ত হয়ে যায়। নেক্সট হলো নিম্নের কে ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নের কে ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, স্বামী দয়ানন্দ সরস্বতী। মনে রাখবে আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট হলো ভারতের শাসন ব্যবস্থা নিম্নের কিরূপ প্রকৃতির? বলা হয়েছে ভারতের শাসন ব্যবস্থা নিম্নের কিরূপ প্রকৃতির? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আধা যুক্তরাষ্ট্রীয়। মনে রাখবে ভারতের শাসন ব্যবস্থা হলো আধা যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির। নেক্সট হলো শক্তিস্থল নিম্নলিখিত কার সমাধিস্থল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে শক্তিস্থল নিম্নলিখিত কার সমাধিস্থল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইন্দিরা গান্ধী। মনে রাখবে শক্তিস্থল হলো ইন্দিরা গান্ধীর সমাধিস্থল। এখানে দেখে নাও রাজীব গান্ধীর সমাধিস্থলটির নাম হলো বীরভূমি, এবং মহাত্মা গান্ধীর সমাধিস্থলটির নাম হলো রাজঘাট। জওহরলাল নেহরুর সমাধিস্থলটির নাম হলো শান্তিবন, এবং ডক্টর বি আর আম্বেদকরের সমাধিস্থলটির নাম হলো চৈত্যবন। প্রতিটি মনে রাখবে রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম হলো বীরভূমি, মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম হলো রাজঘাট,
জওহরলাল নেহরুর সমাধিস্থলের নাম হলো শান্তিবন এবং ডক্টর বি.আর. আম্বেদকরের সমাধিস্থলের নাম হলো চৈত্যবন। নেক্সট হলো বিধবা পুনর্বিবাহ সমিতি নিম্নোক্ত কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে বিধবা পুনর্বিবাহ সমিতি নিম্নোক্ত কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1861 সালে। মনে রাখবে বিধবা পুনর্বিবাহ সমিতি 1861 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং মনে রাখবে মহাদেব রানাডে 1861 সালে বিধবা পুনর্বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট হলো সার্ক নিম্নোক্ত কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে সার্ক নিম্নোক্ত কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1985 সালে। মনে রাখবে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে। এবং মনে রাখবে সার্কের পুরো নামটি হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আবার বলে দিচ্ছি, সার্কের পুরো নামটি হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এবং মনে রাখবে এই সার্কের সদর দপ্তরটি নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। নেক্সট হলো কুচিপুড়ি ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে কুচিপুড়ি ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি অন্ধ্রপ্রদেশ। মনে রাখবে কুচিপুড়ি হল ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য। নেক্সট হলো প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস নিম্নোক্ত কবে পালন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস নিম্নোক্ত কবে পালন করা হয়? এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশন সি 28শে ফেব্রুয়ারি দিনটিতে। মনে রাখবে প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি দিনটিতে পালন করা হয়। নেক্সট হলো পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশন বি বিষ্ণু শর্মা। মনে রাখবে পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা ছিলেন বিষ্ণু শর্মা। আজকে আমাদের শেষ প্রশ্ন, নিম্নে রায়তোয়ারি বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে নিম্নে রায়তোয়ারি বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন? এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশন সি স্যার টমাস মুনরো। মনে রাখবে রায়তোয়ারি বন্দোবস্তের প্রবর্তক ছিলেন স্যার টমাস মুনরো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।